নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে একটা মাইক্রো ক্যাপ স্টক নিয়ে কথা বলবো, যে স্টকটার মধ্যে মাল্টিব্যাগার হওয়ার প্রচুর স্কোপ রয়েছে। আমি কেন বলছি স্টকটির মধ্যে মাল্টিব্যাগার হওয়ার প্রচুর স্কোপ আছে? কারণ স্টকটি হচ্ছে একটি হাই গ্রোথ লো পি ইঞ্জিন। হাই গ্রোথ লো পি মানে কিন্তু সেই স্টকটার মধ্যে মাল্টিব্যাগার হওয়ার প্রচুর স্কোপ আছে। কারণ স্টকটি খুব ছোট, মার্কেট ক্যাপ মাত্র 600 কোটি টাকা। প্রথমে স্টকটার নাম বলে দিচ্ছি, উৎসব সিজেড জুয়েলস। উৎসব সিজেড জুয়েলস, এটা বেসিক্যালি একটা জুয়েলারি কোম্পানি, মানে বিটুবি কোম্পানি। যেরকম স্কাই গোল্ড আছে, জুয়েলারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এটা কি করে? জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে সব রিটেলার জুয়েলারিকে সাপ্লাই করে। এটা হচ্ছে কোম্পানির বিজনেস মডেল। এদের মোটামুটি উৎসবের মোটামুটি অল ইন্ডিয়াতে এদের বিজনেস ছড়িয়ে গেছে। প্রচুর ভালো ভালো ব্র্যান্ডেড জুয়েলারি যারা আছে রিটেল কোম্পানি, এদের কাস্টমার, যেরকম কল্যাণ জুয়েলার্স, মালাবার, পিএন গাডগিল, প্রচুর। বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে এদের দুর্দান্ত নেটওয়ার্ক আছে। এরা কিন্তু মোটামুটি বেশিরভাগ এদের যে প্রোডাক্ট জুয়েলারির মধ্যে, এরা বেশিরভাগ কি করে, 14K, 18K, 20K, 22K গোল্ড, প্লাস আপনার ল্যাব গ্রোন ডায়মন্ড, ন্যাচারাল ডায়মন্ড, এগুলো এইসব জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে। এরা জুয়েলারির মধ্যে বেশিরভাগ লাইট ওয়েট জুয়েলারি বানায়। এরা এদের বেশিরভাগ ইয়ার রিংস, নেকলেস, ব্রেসলেটস, এই ধরনের প্রোডাক্ট এদের বেশি ম্যানুফ্যাকচারিং করছে। এই কোম্পানিটার কথা আমি কেন বলছি? এই কোম্পানিটা মোটামুটি 2025 ফিনান্সিয়াল ইয়ার প্লাস 2026-এর H1 পরপর এদের কি হয়, এদের রেজাল্টটা কোয়ার্টারলি আসে না। এরা H1 H2 করে, মানে বছরে দুবার রেজাল্ট পেশ করে। 6 মান্থ ইন্টারভালে এরা রেজাল্ট পেশ করে। 2025-এর H1 H2 প্লাস এবার যে রেজাল্ট এসছে 2026-এর H1। 2026-এর H1 যে রেজাল্ট এসছে, এরা সেলস গ্রোথ করেছে মোটামুটি 67%, আর প্রফিট গ্রোথ করেছে 200%, মানে ব্লকবাস্টার রেজাল্ট। এবছর H1 মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর, এই H1 রেজাল্ট করেছে সেলস গ্রোথ 67%, আর প্রফিট গ্রোথ হচ্ছে 200%। এই জন্য আমি স্টকটাকে নিয়ে আলোচনা করছি, স্টকটার মধ্যে মাল্টিব্যাগার হওয়ার স্কোপ কেন আছে। এবারে কোম্পানির দিন সবথেকে যেটা কোম্পানির সবথেকে ভালো হচ্ছে, এদের তো বিজনেস মডেলটা পুরো ছড়ানো আছে বেসিক্যালি। আর এদের একটা আন্ধেরিতে, যদি আপনি পুরো বিজনেসটা দেখেন, এদের মুম্বাইয়ে আন্ধেরিতে এদের একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে মোটামুটি 8200 স্কোয়ার ফিট এরিয়ার উপরে। এদের এখন যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে মোটামুটি 1.5 টন পার ইয়ার। 1.5 টন এরা ম্যানুফ্যাকচারিং করতে পারে পার ইয়ার, ক্যাপাসিটি আছে। এই H1 পর্যন্ত 2026 FY26 এর H1 পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত আর কি, মোটামুটি এদের 67% ইউটিলাইজ করে নিয়েছে অলরেডি। মানে এত এদের অর্ডার পাচ্ছে এরা আর কি। বিজনেসের গ্রোথের কোনো টেনশন নাই, যেভাবে বিজনেস করে যাচ্ছে আর কি। কোম্পানি কি করছে? ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য কোম্পানি এদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে আন্ধেরিতে, সেখানে কি করছে, এরা ব্রাউনফিল্ড প্রজেক্ট করছে। ব্রাউনফিল্ড প্রজেক্ট মানে পুরানো ম্যানুফ্যাকচারিং ইউনিটেই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটাকে বাড়ানো। এরা কি করছে, যে ক্যাপাসিটিটা পড়ে আছে এদের 8200 স্কোয়ার ফিটের উপরে, সেখানে আরো 5600 স্কোয়ার ফিটের মতো এরিয়া নিয়ে এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। যদি এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায়, ব্রাউনফিল্ড প্রজেক্টটা, তাহলে এদের মোটামুটি আরো 1 টন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাবে। আগে ছিল 1.5 টন, এবার হয়ে যাবে 2.5 টন পার ইয়ার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। এটা মানে 2027-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে কমপ্লিট হয়ে কি হবে, 2027, 2028 কোম্পানির গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু কোম্পানির সব থেকে কনকলা এই জিনিসটা ভালো লাগলো, যেটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে প্রায় ডাবল না, ডাবলের কাছাকাছি, 1.5 টন থেকে 2.5 টন করছে আর কি। এই কোম্পানি সব থেকে হচ্ছে আরও এদের কিন্তু রিটার্ন অফ ইকুইটি অলরেডি 20 হয়ে গেছে। আর তার মধ্যে এরা কনকলা বলেছে এরা এক্সপোর্টের দিকে, এরা এক্সপোর্ট বিজনেস, এদের এক্সপোর্ট বিজনেসটা খুব সামান্যই হয়। এবার এরা কি করতে যাচ্ছে, এক্সপোর্টটাকে মানে ইন্ডিয়ার বাইরেও এরা এখন এদের এক্সপ্যান্ড করতে যাচ্ছে, যেটা অলরেডি দুবাইতে এদের একটা ব্রাঞ্চ খুলে ফেলেছে। এদের নেক্সট টার্গেট হচ্ছে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই 3টা মার্কেটে ওরা এখন এক্সপ্যান্ড করতে যাচ্ছে। মানে 3টা মার্কেটে কি ওরা সব এখন যত বড় বড় আছে রিটেলার, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে। অলরেডি বিজনেস শুরু হয়ে গেছে ইউইতে। এদের এখন নেক্সট মার্কেট হচ্ছে ইউই, সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া।
যদি যদি আপনি প্রফিট মার্জিনের গাইডেন্সটা দেখেন, এদের যেটা প্রফিট মার্জিন 2025-এ দেখুন, 2025-এ এরা 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ার এরা সেল করেছে 646 crore, প্রফিট করেছে কথা 25 কোটি টাকা, মোটামুটি 4%-এর মধ্যে প্রফিট মার্জিন ছিল। আপনি 2026-এর H1 এর রেজাল্ট দেখেন, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর, তাহলে এদের টোটাল সেল করেছে কত 475 crore অলরেডি সেল করে নিয়েছে 2026-এর H1, আর প্রফিট করেছে 29 কোটি, মানে প্রফিট মার্জিন 6%। 475 কোটি টাকা সেল করে 29 কোটি টাকা প্রফিট, মানে মোটামুটি 6% প্রফিট মার্জিন এটা। আর 2025-এ কত ছিল 4%, মানে প্রফিট মার্জিনের মধ্যে এদের একটা ভালো গ্রোথ চলে এসেছে। আপনি স্কাই গোল্ডের মতো কোম্পানিকে দেখুন, সেম বিজনেস করে। স্কাই গোল্ড জুয়েলারি ম্যানুফ্যাকচারার, এরাও তাই। স্কাই গোল্ড এখন 4,000 কোটি টাকার কোম্পানি, এত বড় কোম্পানি হওয়ার পরেও কিন্তু স্কাই গোল্ডের নেট প্রফিট মার্জিন মাত্র 4% এখন। এত বড় হওয়ার পরেও কিন্তু প্রফিট মার্জিন মাত্র 4%। এই কোম্পানি কিন্তু মাত্র 600 কোটি টাকার কোম্পানি, এখনই অলরেডি এদের 6% প্রফিট মার্জিন হয়ে গেছে। এটা কিন্তু এদের বিশাল অ্যাডভান্টেজ স্কাই গোল্ডের থেকে। তাহলে যদি আপনি ডিলটা দেখেন, 2025-এ এদের টোটাল সেল ছিল কত 645 কোটি টাকার মতো, আর প্রফিট করেছে কত 25 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কে দিয়েছে যে পুরো FY26-এ কোম্পানি সেল করবে 1100 থেকে 1200 কোটি টাকা, আর প্রফিট মার্জিনের গাইডেন্স কে দিয়েছে 6 থেকে 7%। আর H1 কোম্পানি কি করেছে 475 কোটি টাকা সেল করেছে, আর প্রফিট করেছে কত 29 কোটি টাকা, মোটামুটি 6% প্রফিট মার্জিন অলরেডি অ্যাচিভ করে নিয়েছে। এবার যদি পুরো FY26-এ কোম্পানি 1100 থেকে 1200 কোটি টাকা সেল করে, কারণ অলরেডি এরা 475 কোটি টাকা সেল করে নিয়েছে H1-এ। আর জুয়েলারি বিজনেসে কি হয়, H1-এর থেকে H2-র বিজনেসটা অনেক বেশি হয়। এবার H2 যদি কোম্পানি 600 থেকে 650 কোটি টাকা সেল করে, তাহলে ওদের 1100 কোটি টাকা সেল হয়ে যাবে। আর 1100 কোটি টাকার যদি গাইডেন্স হয়, যদি 6% প্রফিট মার্জিন থাকে, তাহলে প্রফিট কত হবে, মোটামুটি 66 crore FY26-এ, 66 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে কত 610 কোটি টাকার মতো, তাহলে ফরওয়ার্ডিং ফি কত দাঁড়াবে 610 ডিভাইডেড বাই 65 করে প্রফিট ধরলাম 9 পিতে আপনি পাচ্ছেন একটা 60 থেকে 70% গ্রোথ ইঞ্জিন। আপনি যদি কোম্পানিকে দেখেন 2026-এর H1, 2025-এর H1, 2025-এর H1, 2025-এর H2 আর এবারের H1, তিনটে যদি বিজনেস মিলান, কোম্পানি কিন্তু মোর দেন 60% করে এভারেজ সেলস গ্রোথ করে যাচ্ছে। এবার জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এতদিন তো স্কাই গোল্ডের কোনো কম্পিটিটর ছিল না, কারণ স্কাই গোল্ড লাগাতার মোটামুটি 2 বছর থেকে ননস্টপ ভালো বিজনেস করে যাচ্ছে, 50%, 55% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। আগে তো স্কাই গোল্ড 80%, 100% সেলস গ্রোথ করতো। এখন তো স্কাই গোল্ডের বেসটা বড় হয়ে গেছে, আর বেস বড় হতে তাদের এখন 50% সেলস গ্রোথ করে যাচ্ছে, গাইডেন্সও তাই আছে। এবার যদি উৎসব 60%, 70%, 80% সেলস গ্রোথ করতে থাকে, আর সঙ্গে যদি এরকম প্রফিট মানে অপারেটিং লেভারেজ পায় 100%, 200% করে প্রফিট গ্রোথ করতে থাকে, তাহলে কি হয়, মার্কেট কিন্তু উৎসবকেও রিওয়ার্ড করা শুরু করবে। তখন দেখবেন স্কাই গোল্ডের থেকে উৎসব বেশি স্পিডে গ্রোথ করতে থাকবে, মানে উৎসবের শেয়ার প্রাইস বেশি রিটার্ন দেবে দেন স্কাই গোল্ড। আমি বলছি না এখনই দেবে, হয়তো মার্কেট আরও একটা দেখবে এবছরের H2-তে কিরকম করে, যদি এভাবে করতে থাকে কনসিস্টেন্টলি, তখন কি হবে, স্কাই গোল্ডের মধ্যে একটা কম্পিউটার চলে আসবে। এখন তো স্কাই গোল্ড একাই কিং আর কি, এখন তো স্কাই গোল্ডের কম্পিউটারে কেউ নেই। জুয়েলারি ম্যানুফ্যাকচারিং স্পেসের কথা বলছি আমি। আর উৎসব চলে আসতে থেকে, উৎসব যদি এভাবে গ্রোথ করতে থাকে, তাহলে স্কাই গোল্ডের সঙ্গে কিন্তু একটা ভালো কম্পিটিশন হবে। আর একটা জিনিস ভালো লাগে, এদের জুয়েলারিতে দেখবেন, এদের জুয়েলারিতে না এদের একটা স্পেশাল কোয়ালিটি আছে। উৎসব সিজেটটা না, সিজেট হচ্ছে সিজেট মতলব কিউবয়েড জিরকোনিয়া আর কি, এটা একটা ডায়মন্ডের মতো থাকে, ওরা এটা জুয়েলারির মধ্যে সেট করে দেয়, একদম ডায়মন্ডের মতো গ্লেজ থাকে। এটা কিন্তু এদের স্পেশালিটি, কিউবয়েড জিরকোনিয়া, এটা হচ্ছে কোম্পানির স্পেশালিটি। এটা কি করে, বেশিরভাগ লাইট ওয়েট জুয়েলারি বানায়, যেমন ইয়াররিংস, ব্রেসলেট, ওয়াচ, নেকলেস, এই ধরনের কাজ এরা বেশি করে। তারপর রিং করে, রিংও করে, হাতে রিং, যাতে লাইট ওয়েট জুয়েলারিতে এদের ডিমান্ডটা বেশি আর কি, মার্কেটে এদের এই ডিমান্ডটাই বেশি, রিংস, ইয়াররিংস, ব্রেসলেট, নেকলেস, এইসব প্রোডাক্ট। আর কি আছে এদের
এদের কোম্পানিতে মানে 15 জন ডিজাইনার আছে। এখনো এদের কোম্পানিতে 15 ডিজাইনার আছে, 15 জন ডিজাইনার। এরা সবসময় কি বলে, লেটেস্ট যত ডিজাইন আছে, ইন্টারন্যাশনাল ডিজাইন নিয়ে এরা সবসময় ডিজাইনটাকে আপডেট করতে থাকে। এটা হচ্ছে এই কোম্পানির অন্যতম ভালো কোয়ালিটি আর কি। এরা এখন কি করছে, এক্সপোর্ট বিজনেস খুব সামান্য বিজনেস হয়, না বললেই নয় আর কি। এরা এখন ম্যানেজমেন্ট প্রথমে এবার কনকল করলো, এই কনকলে কিন্তু ম্যানেজমেন্ট আবার এক্সপোর্ট নিয়েও বলেছে। যেটা এখন কি বলছে, ইউইতে দুবাইতে এরা একটা ব্রাঞ্চ খুলেছে, এদের সাবসিডিয়ারি বলতে পারেন উৎসবের। এরপরে এরা কি করেছে, এখন এরা দুবাইতে তো অলরেডি বিজনেস শুরু হয়ে গেছে। এদের এখন যে মার্কেটটা যাচ্ছে আর কি ইন্টারন্যাশনালি, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আমি ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করছে ভালোভাবে, প্লাস এরা এখন ইন্টারন্যাশনালি কিন্তু এরা এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। আমাদের এরা ক্যাপাসিটি এক্সপানশন করছে। আর মানে একটা বলছে ক্যাপাসিটি এক্সপানশন, একদিন জিজ্ঞাসা করছিল একটা ইনভেস্টর যে এরা যে ক্যাপাসিটি এক্সটেনশন করছে, এদের ডেপ্ট উঠাবে কিনা। এরা কিন্তু ডেপ্ট বলছে না, এখন আমাদের ডেপ্টের কোনো দরকার নেই, কারণ এদের বাউন্ডফিল্ড প্রজেক্ট হবে, খুব বেশি এখানে খরচা করতে হবে না এদের যা ভিতরের ইন্টারনাল অ্যাপ্রুভাল থেকে এরা চালিয়ে যাবে। আর যদি টাকা পয়সার দরকার পড়ে, এদের ফান্ডের প্রয়োজন হয়, তারা হয়তো কিউআইপি করতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো কথা বলেনি। তো বুঝে গেল, এই কোম্পানিটার মধ্যে কিন্তু দেখুন মাল্টিপ্যাকার হওয়ার সমস্ত কম্পোনেন্ট আছে। আর প্লাস আরোই উপরে দিকে যাচ্ছে, কোম্পানির আরোই অলরেডি এখন 20 হয়ে গেছে। একটা মাল্টিপ্যাকার স্টক হতে প্রথম কি দরকার, হাই গ্রোথ। এই কোম্পানির 60% 70% সেলস গ্রোথ করে যাচ্ছে। তারপরে কি দরকার, অপারেটিং লেভারেজ। কোম্পানি কিন্তু দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে। H1 দেখুন 67% সেলস গ্রোথ করে 200% প্রফিট গ্রোথ করেছে, মানে দুর্দান্ত অপারেটিং লেভারেজ। তারপরে কি, এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াচ্ছে। এদের এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত, 1.5 টন পার ইয়ার। এটা বাড়িয়ে এরা কি করছে, 2.5 টন পার ইয়ার। ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়লে কি হবে, নেক্সট 2027 2028 এদের ম্যানুফ্যাকচার মানে গ্রোথে কোনো প্রবলেম হবে না, ডিমান্ড সাপ্লাই করতে এদের কোনো অসুবিধা হবে না। তাহলে সেলস গ্রোথ পাচ্ছেন, অপারেটিং লিভারেজ পাচ্ছেন, আরও উপরের দিকে যাচ্ছে, কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্লাস কোম্পানি কি করছে, এক্সপোর্ট বিজনেস করছে, ইন্টারন্যাশনাল কোম্পানি কিন্তু এক্সপ্যান্ড করছে। এই জন্য কি যে এই মার্কেটটা একদম ছোট, 612 কোটি টাকা মার্কেট কাপ। সবথেকে হচ্ছে পি 60-70% গ্রোথ ইঞ্জিন আপনি পাচ্ছেন 9 পিতে, 9 থেকে 10 পিতে। একটা মাল্টিপ্যাকার স্টক কখন হয়, একটা স্টক মাল্টিপ্যাকার কখন হয়, যখন স্টকটার গ্রোথ হাই থাকে, কিন্তু পিটা খুব সস্তায় পাওয়া যায়। তার মানে কি, এখনো শেয়ার বাজারে স্টকটার মধ্যে ঢুকেনি। যখনই পুরো শেয়ার বাজারে স্টকটার মধ্যে ঢোকা শুরু করে পুরো মার্কেট, তখন কি হবে, স্টকটা পিটা বাড়তে থাকবে, মানে পি রিলেটিং হওয়ার চান্স খুব বেশি আছে স্টকটার মধ্যে, পি রিলেটিং হওয়ার চান্স আছে। আর একটা স্টক মাল্টিপ্যাকার হতে গেলে দুটো জিনিস দরকার, এক পি রিলেটিং, একটা আর্নিং গ্রোথ। এর মধ্যে আর্নিং গ্রোথ তো দুর্দান্ত হচ্ছেই, আর পি রিলেটিং হওয়ার চান্স খুব বেশি আছে, মাত্র 9 পি। মাল্টিপ্যাকার হওয়ার জন্য দুটো জিনিস দরকার, পি রেটিং আর আর্নিং, দুটো কিন্তু স্টকটির মধ্যে আছে। স্টকটাকে ভালো করে ট্র্যাক করুন, স্টকটার মধ্যে কিন্তু মাল্টিপ্যাকার হওয়ার প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।